বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে ঈদের জামাতে ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। ইউরোপ ও আমেরিকায় স্থানীয় প্রশাসনের কড়া নিরাপত্তা আর সহযোগিতায় খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের বড় বড় জামাত। স্পেনে বৈধতা পাওয়ার আনন্দে তরুণদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস, আর ফ্রান্সে অনেককেই নামাজ শেষেই ছুটতে হয়েছে কর্মস্থলে। যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ডেট্রয়েট সিটির চেইনফিল্ড এবং ওয়ারেন সিটির হলমিস পার্ক সহ বিভিন্ন খোলা মাঠ ও মসজিদে সকাল থেকেই ঢল নামে মুসল্লিদের। বাংলাদেশি আমেরিকানদের পাশাপাশি আরব ও আফ্রিকান কমিউনিটির হাজারো মানুষের অংশগ্রহণে এলাকাগুলো পরিণত হয় লোকে লোকারণ্যে। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। উৎসবের পরিবেশ ছিল ইটালিতেও। দেশটির রাজধানী রোমের ঐতিহাসিক পিয়াজ্জা ভিত্তোরিও পার্কে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সকালের প্রথম প্রহর থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসে থেকেও এমন আয়োজনে অংশ নিতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্পেনের মাদ্রিদের ক্যাসিনো মাঠে সর্ববৃহৎ দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নেন প্রায় 15,000 মুসল্লি। স্পেনে সাধারণ ক্ষমা ঘোষণার কারণে রেসিডেন্ট কার্ড প্রাপ্তির খবরে প্রবাসী তরুণদের মাঝে এবারের ঈদ নিয়ে এসেছে ভিন্ন মাত্রা। বাংলাদেশ অধ্যুষিত লাভাবিয়েস এলাকা মুখরিত ছিল উৎসবের আনন্দে। অন্যদিকে ফ্রান্সেও ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে ঈদুল আজহা। রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ, ওভার ভিলিয়ারের মানুচিয়ান জিনমেশিয়াম, পান্তা ও বিবিনি সহ বিভিন্ন স্থানে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসীদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণগুলো পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। তবে প্রবাস জীবনের কঠিন বাস্তবতায় ঈদের নামাজ ও কোলাকুলি শেষ করেই অনেক বাংলাদেশিকে সরাসরি ছুটে যেতে হয়েছে কর্মস্থলে। আনন্দ আর দায়িত্বের এক অপূর্ব সমন্বয়ে প্রবাসের মাটিতে ঈদ উদযাপন করেন তারা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।